সাপের কামড়ে অসুস্থ হয়ে পড়ে এক মাধ্যমিক পরীক্ষার্থী। গোপালপুর গার্লস স্কুলের ছাত্রী বর্ষা বাগদির বাড়ি আড়া এলাকায়। সোমবার সকালে কোনো এক সাপে কামড়ানোর পরেও সে সাহস করে পরীক্ষাকেন্দ্র গোপালপুর উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিতে যায়। পরীক্ষার সময় অসুস্থতা বোধ করলে প্রশাসনের সহযোগিতায় তাকে দ্রুত দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে এবং হাসপাতালেই পুলিশি পাহারায় তার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সাপটি বিষধর না নির্বিষ তা এখনও স্পষ্ট নয়। তবে বিদ্যালয় সূত্র ও তো এরকম করে এরা সকালে বসে রয়েছে আজকে গুছিয়ে দিচ্ছি। এরকম করলে ডাক্তারকে ছেড়ে দিয়ে করা হাসপাতালে। আরে এখানে কি হচ্ছে? এগুলো এই ছবি মুভি কি তোলা হচ্ছে এখানে? দাঁড়িয়ে দেন। ছেড়ে বলছি শুনতে পাচ্ছেন না? এখানে শুধু শুধু গন্ডগোল করছে এটা কারা? বাচ্চাটাকে আজ সকালে সাপে কামড়ে দিয়েছে। জল ধরা যেহেতু কোনো সাপে কামড়েছে, ও স্কুলে পরীক্ষা দিতে গেছিলো, সাহস করে গেছিলো, তারপরেও একটু অসুস্থ রয়েছে, সে কারণে ওকে আমরা হসপিটালে নিয়ে এসেছি, অ্যাডমিট করেছি। এখানে ডাক্তারগুলো ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা করেছেন, আশা করি অসুবিধা কিছু হবে না, বাচ্চাটা ভালো করে না পরীক্ষা হলেই কামড়েছে না? না, পরীক্ষার হলে না, ওকে বাড়িতে কামড়েছে, বাড়িতে চান করতে গেছিলো তখন কামড়েছে। এখন বাচ্চা সুস্থ আছে। কোন স্কুলের ছাত্র? মোটামুটি ও গোপালপুর গার্লস স্কুলের ছাত্রী, পরীক্ষা দিতে এসেছিল গোপালপুর হয়েছে। ওর নামটা কি? ছাত্রীর নাম বর্ষা বাগদি। বর্ষা বাগদি। আজকে কি পরীক্ষা ছিল? আজকে বাংলা পরীক্ষা, আজকেই প্রথম পরীক্ষা। যে কোনো কারণেই হোক ওর কিছু শারীরিক সমস্যা হচ্ছে, সেটার জন্য আমরা ওকে স্কুলের পক্ষ থেকে হসপিটালাইজ করেছি। আপনার নাম? আমি সুমিত মাঝি, গোপালপুর হাই স্কুলের টিচার। বলে যে এখানেই কি পরীক্ষার আছেন? হ্যাঁ, এখানে হসপিটালের পক্ষ থেকে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। ঠিক স্যার, আপনার নামটা আরেকবার বলুন। সুমিত মাঝি, অ্যাসিস্ট্যান্ট টিচার, গোপালপুর হাই স্কুল। ঠিক আছে, থ্যাংক ইউ।